মিনাসান কনিচিওয়া, কি খবর সবার? সো আজকে হচ্ছে আমরা নেক্সট অক্ষরটা শিখবো, যেটা হচ্ছে ও। এরকম ভাবে একটা দাগ এবং এবং মানে এটা একটু আমার এখানে একটু বাজে হয়ে যায়, বাট রিকগনাইজেবল হইতে পারলে হইছে। ঠিক আছে, এই যে ও। ওকে, এরকম ভাবে হচ্ছে এটার ইয়াটা হচ্ছে ও। তো আমরা এতক্ষণ যা যা শিখছি, যে আ, ই, উ, এ, রাইট? আমরা লাস্ট ভিডিওতে এ শিখছিলাম, এন্ড এখন হচ্ছে ও। সো আমরা হচ্ছে প্রথম রো এর অক্ষরগুলো শিখে ফেলছি, যেখানে হচ্ছে আ, ই, উ, এ, ও। এখন আপনার কাজ হচ্ছে এই যে যে আমরা আ শিখছিলাম, আ, ই, তারপর ই শিখছিলাম, আ, ই, উ, তারপর উ শিখছিলাম, এরকম ভাবে আপনার কাজ হচ্ছে এই যে যে আমরা এ রোটা শিখলাম, ঠিক আছে, আ, ই, উ, এ, ও, রাইট? এটা হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করা, এবং ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটাকে মিক্স করা। মানে হচ্ছে আমি আগের ভিডিওগুলোতেও বলছি, যেমন আ প্লাস ই, আই, রাইট? এরকম ভাবে হচ্ছে অ্যাড করে করে জিনিসটা সাউন্ড করার ট্রাই করবেন। তাহলে আপনার মানে আস্তে আস্তে মাইন্ডটা খুলতে থাকবে। আপনি তো এখন বুঝতেছেন যে এটা হচ্ছে উচ্চারণটা হচ্ছে এরকম, যেমন সরেয়া সরেয়া রসই দীর্ঘই, right? আমি ভুল হইতে পারে, সো সরেও সরেয়া রসই দীর্ঘই, এরকম ভাবে যে আমরা পড়ি ছোটকালে। সো ওরকম ভাবেই কিন্তু জিনিসটা, যে আওয়াজটা আওয়াজটা হচ্ছে যুক্ত হয়ে ওই যুক্তর পরে হচ্ছে আওয়াজটা আসে, রাইট? হোপ ইউ গাইজ আর গেটিং। সো মেইন মেইন পয়েন্টটা হচ্ছে আমরা ও শিখলাম আজকে আজকে আর কি। আর আপনার কাজ হচ্ছে এগুলোকে মিলিত করে করে আর কি সাউন্ডটাকে ইয়া করার। ঠিক আছে, সো এতটুকুই ছিল। কখনো বুঝছেন ওরকম ভাবে স্যাড হবেন না যে ইটস টু লেট, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু সিচুয়েশন আছে, যেমন হচ্ছে আপনি যদি একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হইতে চান, ওইখানে অবভিয়াসলি হচ্ছে একটা বয়সের ব্যাপার আছে। আপনি ইয়াং থাকা অবস্থায় হচ্ছে ভুল থেকে শিখে শিখে ওরকম ভাবে হচ্ছে ওই বয়স রেঞ্জের মধ্যে হচ্ছে আপনি মানে মানে ট্যাকেল করতে পারবেন, ঠিক আছে, ওরকম ভাবে মেনটেন করতে পারবেন। সো আফটার সার্টেন এজ আর কি আপনার ওই এনার্জিটা থাকে না, ওই ফিটনেসটা থাকে না, ঠিক আছে, অন্য অপোনেন্টের সাথে আর কি ওই মোকাবেলা করার। ঠিক আছে, ওই জিনিসটা আছে, বাট এটার মানে এই না যে সবকিছু শেষ। অনেক মাল্টিপল প্যারালেল ওয়ে আছে যেগুলো হচ্ছে আপনি পার্সিউ করতে পারেন। অনেক ডোর ওয়ে আছে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তো আরো মানে এখন এত অ্যাম্পলিফাই হয়ে গেছে ওই প্যারালেল পথগুলার, যে মানে মানে একটা কথা আছে না, ইউ ক্যান লিটারাল ডু এনিথিং, এমন আর কি। কারেন্ট ডে এনে যে সো উই আর ব্লেসড। সো ওরকম ভাবে হচ্ছে জিনিসটা চিন্তা করবেন, যে ফর এক্সাম্পল দেরি হয়ে গেছে, ফর এক্সাম্পল লেটসে মানে একটা ট্র্যাডিশনাল ফর্মালিটি অনুযায়ী হচ্ছে দেরি হয়ে গেছে, বাট দেরি হয়ে যাওয়া মানে এই না, আপনার ব্রেইনটা তো স্টিল আর কি অ্যাক্টিভ আছে, স্টিল আপনার ব্রেইনটা তো আছে, লাইক ফর লার্নিং দ্য স্কিল, ফর লেটস সে অ্যাটলিস্ট লাইক পার্সুইং ইট অ্যাজ আ কাইন্ড অফ লেটস সে হবি, একটা একটা মিনিমাল ইয়াদ ধরে যদি নেই অ্যাজ আ হবি, ওইটা হচ্ছে আপনার খুবই ভালো লাগে। সো ওইটা রিলেটেড আপনি অন্যান্য জিনিস পার্সিউ করতে পারেন, ওইটা রিলেটেড আপনার, ওইটা নিয়ে প্রফেশনালিজমে যাওয়া লাগবে না, ওইটা রিলেটেড আপনি আপনার প্রোডাক্ট লঞ্চ করতে পারেন। আমি জাস্ট এক্সাম্পল দিতেছি, প্রোডাক্ট লঞ্চ করতে পারেন, ওইটা রিলেটেড আরো ইউনিক জিনিসপত্র প্রেজেন্ট করতে পারেন, অনেক কিছু। ঠিক আছে, লাইক ফর এক্সাম্পল আমার তো খারাপ লাগে যে আমি কেন কম বয়সে আরো আগে থেকে এই জিনিসটা জানতে পারলাম না, যে একটা ল্যাঙ্গুয়েজের কত ভ্যালু আছে। মানে আমি কাইন্ড অফ একটা মানে একটা আফসোস আছে না, একটা রিগ্রেটের মতো, ইভেন দো আমি বলি যে রিগ্রেট করবে না, ইয়েট স্টিল ওই যে মাইনর যে রিগ্রেট গুলো আসে না, যে কেন আমি স্টার্ট করলাম না, লাইক 4 বছর আগে যদি স্টার্ট করতাম এত দিনে, মানে ওই যে হিন্দি কথা যেমনে বলি এরকম ভাবে হচ্ছে আমি বুঝতাম, বলতে পারতাম। বাট কি করার, টাইম চলে গেছে, ওই টাইম আর ফিরে পাবো না। এখান থেকে এই জিনিসটাই হচ্ছে আমাদের শিক্ষণীয় নেওয়া উচিত, এডুকেশনাল নেওয়া উচিত, যে এই যে যে ভ্যালু অফ টাইম, এই টাইমটা চলে গেলে আর ফিরে আসে না। যে এই যে যে রিগ্রেট গুলা আমি যত, আই ক্যান্ট হেল্প ইট, লাইক ছোট ছোট এই রিগ্রেট গুলা আমি যত আর কি জিনিসটা অ্যাভয়েড করতে চাই, তাও মাঝে মাঝে আসে যে ইস, যদি 4 বছর 5 বছর আগে স্টার্ট করতাম। মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ বাদ দিই, জার্মান ল্যাঙ্গুয়েজ, পলিশ ল্যাঙ্গুয়েজ, এনি আদার ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে ডিমান্ড আছে, এতদিনে হচ্ছে আমার এই ইউনিক স্কিলটা থাকতো, যেটার মাধ্যমে হয়তো বা আমি একটা ইউনিক, খুবই একটা ইন্টারেস্টিং ক্যারিয়ার পার্সু করতে পারতাম আমার ইন্টারেস্ট সবকিছু মিলায়। বাট এটার মানে এই না যে আচ্ছা ঠিক আছে আমি 4 বছর পর স্টার্ট করছি, এখন মনে করেন নেক্সট 4 বছর পর আমি তো অবভিয়াসলি বয়স হয়ে যাবে আমার, নেক্সট 4 বছর পর, যেটা হচ্ছে আমি 4 বছর আগে যদি স্টার্ট করতাম এতদিনে হচ্ছে ওই লেভেলে থাকতাম। এখন দেখেন এই 4 বছরের যে ডিফারেন্স, 4 বছর 5 বছর লেটসে, বা এনি কাইন্ড অফ ইয়ার আর কি, যেটা হচ্ছে ম্যাটার করে। সো এখন মানে আমার তো এমন না যে মানে একটাই ওয়ে আছে, ঠিক আছে, আই ক্যান পারসু আদার থিংস।
লেটস সে এখন তো টানস অফ জিনিস আছে। ফর এক্সাম্পল আমারই কেসে ফর এক্সাম্পল ধরলাম যে আমি যদি আরো পরে স্টার্ট করতাম, আরো বয়স মনে করেন 40-এ স্টার্ট করতাম, তার মানে কি এই যে আমি ওয়েস্ট অফ টাইম, যে আমি টাইম ওয়েস্ট করতেছি যে তখন আমি স্টার্ট কইরা? না। লেটস সে আমি যদি 40-এ স্টার্ট করতাম বা 50-এ স্টার্ট করতাম, লেটস সে এক্সট্রিম এক্সাম্পল নিলাম, 4 বছর পর লেটস সে আমি মানে স্পিকিং এ বেটার হয়ে গেলাম। এখন দেখেন আমার তো বয়স হয়ে গেছে, বাট স্টিল আমার কিন্তু অনেক অপশন আছে, অনেক অপশন আছে। আমি দেশে থেকেই আমি দেশে থেকেই অনলাইনে মানুষকে শিখাইতে পারি। আমি যেভাবে শিখছি আমার ওন পদ্ধতিতে শিখাইতে পারি, মানুষ শিখতে পারে আমার কাছ থেকে। হয়তো বা আরো ইউনিক ইউনিক জিনিসপত্র আনতে পারি। ফর এক্সাম্পল জাপান কিন্তু অনেক সাফার করতেছে ফ্যামিলি নিয়ে, ঠিক আছে? ওইখানে হচ্ছে মানে বার্থ রেট কমে গেছে। মানুষের একটা মানে মানুষের ওইখানে মেন্টালিটিটাই ডিফারেন্ট। মানুষ ওই যে ফ্যামিলি গড়ার যে একটা মোটিভেশন ওইটা নাই। সো আমি কিন্তু খুবই ইউনিক। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল আউট অফ দ্য থট বলতেছি। ফর এক্সাম্পল আমি কিন্তু অ্যাজ আ বাংলাদেশি, কারণ আমরা বাংলাদেশিরা অনেক পারিবারিক, মানে আমাদের অনেক জয়েন্ট ফ্যামিলি আছে, আমাদের এই এক্সপিরিয়েন্সটা আছে আমাদের কালচারের মধ্যে। সো বাই লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ, আমি জাস্ট এটা এক্সাম্পল আনতেছি, একটা জাস্ট একটা ভেগ আউট অফ দ্য সিনারিও, যে বাই লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ ওকে আই মানে ওটা ওদের সাথে কমিউনিকেশন করার আমার টুল এসে পড়ছে, আমার ক্ষমতা চলে আসছে। নাও আই ক্যান গিভ অ্যাডভাইস টু পিপল ইন দ্যাট পার্টিকুলার কান্ট্রি। ওই কান্ট্রিটা যেটা হচ্ছে সাফার করতেছে এই জিনিসগুলো নিয়ে, আমি অ্যাডভাইস দিতে পারি। আমি বলতে পারি যে এমনি এমনি আসলে করা উচিত, এমনি এমনি লেটসে একটা আমি কাইন্ড অফ একটা কোচিং কল আনলাম, যেখানে হচ্ছে জাপানিজ পিপলরা আইসা আমার অ্যাডভাইস শুনতেছে, আমার থেকে নিতেছে। কারণ আমি হচ্ছে অ্যাজ আ লিভিং এক্সাম্পল, আমি হচ্ছে মনে করেন আমার পরিবার এরকম ভাবে অনেক অনেক হেলদি, অনেক হ্যাপি পরিবার আছে। সো আই ক্যান আই ক্যান শেয়ার দ্যাট নলেজ, আই ক্যান শেয়ার দ্যাট স্কিল। হোয়াট স্টেপস শুড আই ফলো, লাইক আউট অফ দ্য বক্স আমি জাস্ট একটা এক্সাম্পল শেয়ার করতেছি। দেখেন কত ওয়ে আছে, রাইট? সো এরকম ভাবে হচ্ছে স্যাড ওয়ে বসে থাকা, ইট লিডস নো ওয়ার আর কি, বেসিক্যালি জিরো। আপনি জিরোতে আটকে আছেন, জাস্ট লাইক লিভিং ইন মানে স্যাডনেস আর কি, লিভিং ইন সরো একটা সিচুয়েশনে। সো কিছু হইতেছে না আপনার। লাইক ওনলি ইফ ইউ লাইক টেক অ্যাকশনস, কিপ মুভিং ফরওয়ার্ড, ঠিক আছে? আগামী কয়েক বছর পর দেখবেন যে পিছিয়ে তাকায় দেখবেন যে আচ্ছা মাত্র 2-3 বছর হয়েছে, ইভেন দো আই স্টার্টেড লেট, 2-3 বছরে আমি এই লেভেলে পৌঁছাই গেছি। হ্যাঁ, আমি যদি আগে স্টার্ট করতাম আরো জলদি পৌঁছাই যেতাম, মানে কি করার, টাইম তো চলে গেছে। সো দ্যাট শুড বি আওয়ার মোটিভেশন রিগার্ডিং এনি কাইন্ড অফ স্কিল। লেটস সে লেট করে শিখতেছেন, লেটস সে প্রোগ্রামিং শিখতেছেন, মনে করেন আপনার বয়স 40। অনেকে দেখবেন যে এই ন্যারেটিভটা ছড়ায় যে এআই আসার পর প্রোগ্রামিং শেষ। এইটার মানে এই না যে আপনি প্রোগ্রামিং শিখে জব নিবেন, আমরা এত মনোটন কেন? আপনি প্রোগ্রামিং শিখে এমন একটা জিনিস আপনার মাইন্ডে ক্লিক করতে পারে, যেটা হচ্ছে আপনি আউট অফ দ্য বক্স এমন একটা প্রোডাক্ট ফিচার আনতে পারেন যেটা কেউ থিঙ্কই করে নাই। ইট কুড হ্যাপেন। অলসো আপনার রিজনিং সবকিছু কিন্তু অনেক ইমপ্রুভ হবে, রাইট? আপনি যে কোনো কিছু যদি স্টার্ট করেন, প্রোগ্রামিং বলেন, এই বলেন, এই জন্যই তো এই যে বলে না, মানুষ একটা ছড়ায় যে পড়াশোনার কোনো ভ্যালু নেই, পড়াশোনা করে কি হবে। বাট এইটা বুঝে না যে আমরা যে পড়াশোনার যে প্রসেসটা দিয়ে যাই, হ্যাঁ লেটসে আমরা কোনো চাকরি পেলাম না, আমরা খুব বাজে বেতনের চাকরি, মানে আমাদের সমস্যাটা হচ্ছে আমরা পড়াশোনার সাথে কোরিলেট করি হচ্ছে টাকা। এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ। আপনার যদি টাকা ইনকাম করা লাগে, আপনার দেয়ার আর মেনি আদার ওয়ে, ঠিক আছে? বাট পড়াশোনাটা কি করে আপনার ব্রেইনকে ফর্ম করে ওরকম ভাবে একটা লং টার্ম সাস্টেনেন্স অ্যান্ড মেনটেনেন্সের কারণে, যেখানে হচ্ছে আপনার ওয়েলবিং, আপনার অ্যাবিলিটি টু হ্যান্ডলিং সিচুয়েশন, অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট টু আ পার্টিকুলার সিচুয়েশন উইদাউট প্যানিকিং, এগুলো সব হচ্ছে ফর্ম করে। দ্যাটস ওয়াই পড়াশোনাটা দরকার পড়ে, ওকে, লং টার্মে গিয়ে। দ্যাটস ওয়াই আর কি আপনি তখন মাল্টিপল স্কিল পার্সু করারও একটা ক্ষমতা চলে আসে, কারণ আপনি মাল্টিপল সাবজেক্ট পড়ছেন ইউনিভার্সিটিতে, রাইট? লাইক জিনিসটা একটু থিঙ্ক অ্যাবাউট করে দেখেন, আপনি কিন্তু মাল্টিপল সাবজেক্ট পড়ে ওইটার উপর পরীক্ষা দিচ্ছেন, মানে কি আপনার একটা এক্সপিরিয়েন্স আছে হচ্ছে মাল্টিপল সাবজেক্ট পড়ার। সো লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, লার্নিং আ প্রোগ্রামিং আপনি কিন্তু করতে পারবেন একসাথে, আপনি যদি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন, রাইট? এটা কিন্তু মানে আমরা এই জিনিসটা খেয়াল করি না। সো এরকম ভাবে হচ্ছে আমাদের আগাইতে হবে, এরকম ভাবে হচ্ছে থট প্রসেসটা দিয়ে যদি আগাই, দেন ইট উইল বি হেলদি ইন দ্য লং রান। অ্যান্ড আমরা কখনো আর কি আফসোস থাকবো না যে দেরি হয়ে গেছে। ঠিক আছে? এটা হচ্ছে সোসাইটি বলবে, সোসাইটি হচ্ছে যত নেগেটিভ আছে ওগুলা বলার ট্রাই করবে আপনাকে, যাতে দে ক্যান ফিল বেটার অ্যাবাউট দেমসেলস। এটা স্পেশালি এভিডেন্ট ইন বাংলাদেশ আর কি। আপনি যখন কোনো গেট টুগেদারে যান,
কাইন্ড অফ আর কি মানুষের একটা কম্পিটিশনে জড়ে যায়, আমি এই আছি, আমি ওই আছি, রাইট? সো এগুলো আর কি আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। এগুলো অ্যাভয়েড করে হচ্ছে আমাদের ফোকাস করতে হবে আমাদের ব্রেইনটাকে কত এনরিচ করতে পারি, আমাদের ব্রেইনটাকে কত ওরকম ভাবে করতে পারি যেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষরা এই অপরচুনিটিটা পায় নাই। সো ইটস আওয়ার ডিউটি টু লাইক আনলার্ন, টু লাইক চেঞ্জ দিস সিচুয়েশন, রাইট? অ্যাটলিস্ট ব্রেইন ওয়াইজ, অ্যাটলিস্ট থট ওয়াইজ। ঠিক আছে, দেশ ছেড়ে আমি চেঞ্জ করতে বলতেছি না, দেশ চেঞ্জ হবে when our thought process changes, when our taking action, থিঙ্কিং সবকিছু মিলায়া যখন চেঞ্জ হবে তখন ইম্প্যাক্টটা পড়বে, আই বিলিভ সো। সো ইয়া, এতটুকু বলার ছিল। সো টাটা।